ওয়েলকাম টু দি 8th লেকচার অফ দিস কোর্স। এই ভিডিওতে আমরা সুপারভাইজড মেশিন লার্নিং এর একটা ইউজ কেস রিগ্রেশন টেকনিক স্টাডি করব। প্রথমে আমরা দেখব যে রিগ্রেশন বলতে কি বোঝায়, দেন আমরা স্টাডি করব কিভাবে আমরা লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে ডেটা থেকে লিনিয়ার প্যাটার্ন লার্ন করতে পারি, অ্যান্ড দেন ফাইনালি আমরা স্টাডি করব কিভাবে আমরা লস ফাংশন ইউজ করে এরর ক্যালকুলেট করতে পারি। তো যেহেতু রিগ্রেশন হচ্ছে সুপারভাইজড মেশিন লার্নিং এর একটা ইউজ কেস, সো প্রথমে আমরা সুপারভাইজড মেশিন লার্নিং রিক্যাপ করব। অ্যাজ ইউজুয়াল আমরা এখানে একটা ডেটা সেট কনসিডার করছি। ডেটা সেটটা হচ্ছে আইসক্রিম সেল প্রেডিকশন ডেটা সেট। এই ডেটা সেটটা আমরা আগের কোনো একটা ভিডিওতে এক্সপ্লেইন করছিলাম। তো এই ডেটা সেটে তিনটা ফিচার আছে: টেম্পারেচার, আইসক্রিম প্রাইস আর নাম্বার অফ টুরিস্ট। এবং এই তিনটা ফিচারের উপর বেস করে আমরা কোনো একটা পার্টিকুলার ডের আইসক্রিম সেলের অ্যামাউন্ট প্রেডিক্ট করতে পারি। তো এই ডেটা থেকে আমরা মেশিন লার্নিং মডেলকে ট্রেন করার জন্য আমরা একটা সুপারভাইজড মেশিন লার্নিং মডেল ডিজাইন করতে পারি বা সিলেক্ট করতে পারি। এবং ট্রেনিং স্টেজে আমরা মেশিন লার্নিং মডেলকে ইনপুট হিসেবে দিব হচ্ছে ফিচার, এবং মেশিন লার্নিং মডেল আউটপুট হিসেবে প্রেডিক্ট করবে লেভেল। সো ধরা যাক যে প্রথম যে ডেটা স্যাম্পলটা আছে, যেখানে আমরা দেখতেছি যে টেম্পারেচারের ভ্যালু হচ্ছে 80.6, আইসক্রিমের প্রাইস হচ্ছে $1, নাম্বার অফ টুরিস্ট হচ্ছে 89.5। এই স্যাম্পলটার জন্য ধরা যাক যে আমাদের মেশিন লার্নিং মডেল প্রেডিক্ট করলো হচ্ছে 67.6 আইসক্রিম প্রাইস, আইসক্রিম সেল। কিন্তু আমরা দেখতেছি যে গ্রাউন্ড ট্রুথ ভ্যালুতে আইসক্রিম সেলের অ্যামাউন্ট হচ্ছে $90। দ্যাট মিনস মেশিন লার্নিং মডেলের প্রেডিক্টেড ভ্যালু অরিজিনাল গ্রাউন্ড ট্রুথ ভ্যালুর থেকে অনেক কম। সো অরিজিনাল ভ্যালুর সাথে মেশিন লার্নিং মডেলের প্রেডিক্টেড ভ্যালুর যে ডিফারেন্স বা ডেভিয়েশন, এই ডিফারেন্সটাকে আমরা বলি এরর। এবং ট্রেনিং স্টেজে আমরা মেশিন লার্নিং মডেল প্রত্যেকটা ডেটাতে প্রত্যেকটা স্যাম্পলের জন্য যে লেভেলের ভ্যালু প্রেডিক্ট করে, এই প্রেডিক্টেড ভ্যালুর সাথে আমরা অরিজিনাল গ্রাউন্ড ট্রুথ ভ্যালুর এরর ক্যালকুলেট করি, এবং আমাদের এইম হচ্ছে এই এররটাকে মিনিমাইজ করা। সো এরর মিনিমাইজেশন বলতে বোঝায় এররের মিনিমাম পসিবল ভ্যালুতে রিচ করা। এবং আইডিয়াল সিনারিওতে এররের মিনিমাম পসিবল ভ্যালু হচ্ছে 0, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কখনোই 0তে রিচ করতে পারি না, বাট আমরা চেষ্টা করি যেন 0-র কাছাকাছি যাওয়া যায়। সো ট্রেনিং স্টেজে এরর মিনিমাইজেশনের মাধ্যমে একটা মেশিন লার্নিং মডেল লেভেল এবং ফিচারের মধ্যে রিলেশনশিপ বা প্যাটার্ন লার্ন করে থাকে, এবং এই স্টেজটাকে আমরা বলি ট্রেনিং স্টেজ। সো ট্রেনিং স্টেজের শেষে যখন আমাদের মেশিন লার্নিং মডেল কমপ্লিটলি ফিচার এবং লেভেলের মধ্যে প্যাটার্ন লার্ন করবে, লার্ন করা শেষ হইলে আমরা মেশিন লার্নিং মডেলকে টেস্টিং স্টেজে নিয়ে যাব। সো আমাদের ট্রেইনড মেশিন লার্নিং মডেলকে টেস্টিং স্টেজে আমরা আনসিন ডেটা দিয়ে টেস্ট করব। সো আনসিন ডেটা বলতে বোঝাচ্ছে যেই ডেটাটা আমরা, যেই ডেটা সেট আমরা ট্রেনিং স্টেজে মডেল ট্রেন করার জন্য ইউজ করি নাই। সো যেই ডেটা স্যাম্পল গুলোকে আমরা সেপারেট করে রাখছি। সো এখানে আমরা দেখতেছি যে আনসিন ডেটাতে 10টা স্যাম্পল আছে। সো প্রত্যেকটা স্যাম্পলের জন্য আমরা আইসক্রিম সেলের অ্যামাউন্ট প্রেডিক্ট করতে পারি ট্রেইনড মেশিন লার্নিং মডেল দিয়ে, যেহেতু আমাদের ট্রেইনড মেশিন লার্নিং মডেল অলরেডি ফিচার এবং লেভেলের মধ্যে, দ্যাট মিনস তিনটা ফিচার এবং আইসক্রিম সেল লেভেলের মধ্যে প্যাটার্ন অলরেডি সে লার্ন করছে। সো এই লার্নিং এর উপর বেস করে টেস্টিং স্টেজে আমাদের ট্রেইনড মেশিন লার্নিং মডেল আনসিন ডেটা স্যাম্পলগুলোর জন্য লেভেলের ভ্যালু প্রেডিক্ট করবে। সো যখন আমরা প্রত্যেকটা 10টা ডেটা স্যাম্পলের জন্য যখন আমরা 10টা প্রেডিক্টেড ভ্যালু পাবো, দেন আমরা মেশিন লার্নিং মডেলের পারফরমেন্স ইভালুয়েট করতে পারবো যে আমাদের মেশিন লার্নিং মডেল কত ভালো প্যাটার্ন লার্ন করছে। সো দেন আমরা আনসিন ডেটার যে গ্রাউন্ড ট্রুথ ভ্যালু আছে, সেই গ্রাউন্ড ট্রুথ ভ্যালুর সাথে আমরা মেশিন লার্নিং ট্রেইনড মেশিন লার্নিং মডেলের প্রেডিক্টেড ভ্যালুর এরর ক্যালকুলেট করব। এবং আমরা যদি যে দেখি যে এররের ভ্যালু স্যাটিসফ্যাক্টরি লেভেলে আছে, দ্যাট মিনস মিনিমাম ভ্যালু আমরা রিচ করছি, তখন আমরা আমাদের ট্রেইনড মেশিন লার্নিং মডেলকে ডেপ্লয় করতে পারবো। সো এই প্রসেসটাকে আমরা বলি ইনফারেন্স প্রসেস, এবং এই স্টেজটাকে আমরা বলি টেস্টিং স্টেজ। এখন আমরা যদি একটা মেশিন লার্নিং মডেলকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমাদের সিম্পলেস্ট ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন হবে y is equal to f of x, যেখানে x কে আমরা বলবো ফিচার্স, ডেটা সেটের ফিচার্স,
এবং ওয়াই কে আমরা বলবো হচ্ছে প্রেডিক্টেড লেভেল। আর এফ হচ্ছে আমাদের মেশিন লার্নিং মডেলকে রিপ্রেজেন্ট করতেছে। সো এইটাকে আমরা বলতেছি সিম্পলেস্ট ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ আ মেশিন লার্নিং মডেল। আর যেহেতু এই ডেটা সেটে আমাদের লেভেল হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে, সো এই ডেটা সেট থেকে প্যাটার্ন লার্ন করার জন্য আমরা যে মেশিন লার্নিং মডেলটা সুপারভাইজড মেশিন লার্নিং মডেল ইউজ করব, সেই মডেলটাকে আমরা বলবো রিগ্রেশন মডেল। এখন আমরা স্টাডি করব লিনিয়ার রিগ্রেশন টেকনিক বা লিনিয়ার রিগ্রেশন মডেল। সো আমরা সেম ডেটা সেট কনসিডার করছি, আইসক্রিম সেল প্রেডিকশন ডেটা সেট। সো আমরা এই ডেটা সেটের যদি পার্টিকুলার একটা ফিচার এবং লেবেলের মধ্যে রিলেশনশিপকে ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে আমরা স্ক্যাটার প্লটের মাধ্যমে এই রিলেশনশিপকে ভিজুয়ালাইজ করতে পারবো। সো এখানে আমরা দেখতেছি যে ফিচার হিসেবে আমরা কনসিডার করছি টেম্পারেচার এবং লেবেল হচ্ছে আমাদের আইসক্রিম সেল। সো টেম্পারেচার এবং আইসক্রিম সেলের মধ্যে যে রিলেশনশিপটা আছে, সেই রিলেশনশিপটাকে আমরা এই স্ক্যাটার প্লটের মাধ্যমে ভিজুয়ালাইজ করতেছি। এবং আমরা দেখতেছি যে টেম্পারেচারের ভ্যালু গ্র্যাজুয়ালি যত ইনক্রিজ করে, আইসক্রিম সেলের অ্যামাউন্টও গ্র্যাজুয়ালি তত ইনক্রিজ করতেছে, এবং এদের মধ্যে একটা লিনিয়ার প্যাটার্ন বা রিলেশনশিপ এক্সিস্ট করে। দ্যাট মিনস আমরা লিনিয়ার কিভাবে বুঝলাম, কারণ আমরা দেখতেছি যে যে ব্লু ডট গুলো যেগুলো স্ক্যাটার্ড ওয়েতে ডিস্ট্রিবিউটেড, এবং এক একটা ব্লু ডট ডেটা সেটের এক একটা স্যাম্পলকে রিপ্রেজেন্ট করতেছে, এই ব্লু ডট গুলো একটা লিনিয়ার প্যাটার্ন ফলো করতেছে, এবং এদের মধ্যে স্লাইটলি নন লিনিয়ার প্যাটার্ন থাকলেও যেগুলোকে আমরা ইগনোর করতে পারি। দ্যাট মিনস মোর অর লেস টেম্পারেচার এবং আইসক্রিম সেলের মধ্যে যে প্যাটার্নটা আছে বা রিলেশনশিপটা আছে, এই রিলেশনশিপটাকে আমরা একটা লিনিয়ার মডেল দ্বারা অ্যাপ্রক্সিমেট করতে পারি। সো এখানে আমরা দেখতেছি যে একটা স্ট্রেট লাইন দ্বারা আমরা এই টেম্পারেচার এবং আইসক্রিম সেলের মধ্যে যে রিলেশনশিপ আছে, এই রিলেশনশিপটাকে আমরা এস্টিমেট করতে পারি বা অ্যাপ্রক্সিমেট করতে পারি, এবং এই স্ট্রেট লাইনটাকে আমরা বলবো লিনিয়ার মডেল, যেহেতু এটা একটা লিনিয়ার রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করতেছে। সো এই অ্যাপ্রক্সিমেটেড স্ট্রেট লাইনের উপর বেস করে আমরা নতুন কোনো টেম্পারেচার ভ্যালুর জন্য আইসক্রিম সেলের ভ্যালু প্রেডিক্ট করতে পারবো। সো ফর এক্সাম্পল, টেম্পারেচারের ভ্যালু যদি হয় 65.5, তাহলে এই 65.5 এর জন্য আমরা স্ট্রেট লাইনের উপর বেস করে আইসক্রিম সেলের ভ্যালু প্রেডিক্ট করতে পারবো, যেহেতু আমাদের এই স্ট্রেট লাইনটা বা লিনিয়ার মডেল যেটাকে আমরা বলতেছি, এই লিনিয়ার মডেলটা টেম্পারেচার এবং আইসক্রিম সেলের রিলেশনশিপকে অ্যাপ্রক্সিমেট করতেছে। তো এই লিনিয়ার মডেল বা স্ট্রেট লাইনের একটা ইকুয়েশন আছে, যেটা মোর অর লেস আমরা সবাই জানি, y ইজ ইকুয়াল টু mx প্লাস c। এখানে c হচ্ছে y ইন্টারসেপ্ট এবং m হচ্ছে স্লোপ। x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা ডেটা সেটের একটা ফিচারকে রিপ্রেজেন্ট করতেছে, এবং y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা গ্রাউন্ড ট্রুথ বা লেবেলকে রিপ্রেজেন্ট করতেছে। সো এই সেম লিনিয়ার ইকুয়েশনকে বা এই স্ট্রেট লাইন ইকুয়েশনকে আমরা বলতেছি লিনিয়ার মডেল, এবং মেশিন লার্নিং ডোমেইনে বা মেশিন লার্নিং টার্মিনোলজিতে আমরা এই স্ট্রেট লাইনের ইকুয়েশনকে মডিফাই করে লিখতে পারি y ইজ ইকুয়াল টু w0 প্লাস w1t, যেখানে y হচ্ছে আমাদের রিপ্রেজেন্ট করতেছে প্রেডিক্টেড আইসক্রিম সেলের ভ্যালু, w0 কে আমরা বলবো বায়াস, যেটা হচ্ছে c এর অল্টারনেট। দ্যাট মিনস y ইন্টারসেপ্ট c কে আমরা w0 দ্বারা রিপ্লেস করছি। t হচ্ছে আমাদের ডেটা সেটের টেম্পারেচার ফিচারকে রিপ্রেজেন্ট করতেছে, এবং w1 হচ্ছে মেশিন লার্নিং টার্মিনোলজিতে w1 কে আমরা বলবো ওয়েট, টেম্পারেচার ফিচারের ওয়েট, বাট অরিজিনালি w1 হচ্ছে আমাদের স্ট্রেট লাইন ইকুয়েশনের স্লোপ। অ্যান্ড এই w0 এবং w1, দ্যাট ইজ বায়াস এবং ওয়েটকে আমরা বলবো মডেল প্যারামিটার্স। এখন আমরা যদি সেকেন্ড একটা ফিচারের দিকে লক্ষ্য করি, দ্যাট ইজ নাম্বার অফ ট্যুরিস্ট এবং আইসক্রিম সেলের মধ্যে যদি আমরা রিলেশনশিপকে ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে আমরা এগেইন দেখবো যে এই দুইটা নাম্বার অফ ট্যুরিস্ট এবং আইসক্রিম সেলের মধ্যে লিনিয়ার রিলেশনশিপ এক্সিস্ট করে। সো সিমিলারলি আমরা এই দুইটা ফিচারে নাম্বার অফ ট্যুরিস্ট এবং আইসক্রিম সেলের মধ্যে রিলেশনশিপকেও আমরা একটা স্ট্রেট লাইন বা লিনিয়ার মডেল দ্বারা অ্যাপ্রক্সিমেট করতে পারি। এবং এখন আমরা যদি
চাই যে আমরা নাম্বার অফ টুরিস্ট এবং টেম্পারেচার এই দুইটা ফিচারের উপর বেস করে আইসক্রিম সেলকে প্রেডিক্ট করব, তাহলে আমাদের মেশিন লার্নিং মডেলে বা আমাদের লিনিয়ার মডেলে নাম্বার অফ টুরিস্টকে ফিচার হিসেবে ইনক্লুড করতে হবে। সো এখানে এন হচ্ছে আমাদের নাম্বার অফ টুরিস্ট ফিচারকে রিপ্রেজেন্ট করতেছে, এবং W0 হচ্ছে W2 হচ্ছে নাম্বার অফ টুরিস্টের ওয়েট। সো এখন আমাদের মডেলে প্যারামিটার হবে তিনটা, দ্যাট ইজ একটা বায়াস এবং দুইটা ওয়েট। W1 অ্যান্ড W2 হচ্ছে আমাদের ওয়েট, যেই ওয়েট গুলো হচ্ছে আমাদের টেম্পারেচার এবং নাম্বার অফ টুরিস্টের ওয়েটকে রিপ্রেজেন্ট করতেছে, এবং বায়াস হচ্ছে W0। সো ইন জেনারেল কোনো একটা ডেটা সেটে যদি এনটা ফিচার থাকে, তাহলে আমরা ইন জেনারেল আমাদের লিনিয়ার মডেলকে ডিফাইন করতে পারবো y is equal to wx plus w0, যেখানে w রিপ্রেজেন্ট করতেছে ওয়েট ম্যাট্রিক্স এবং x রিপ্রেজেন্ট করতেছে ফিচার ম্যাট্রিক্স। সো ওয়েট ম্যাট্রিক্সে এনটা ফিচারের জন্য এনটা ওয়েটকে আমরা ইনক্লুড করব, এবং x ফিচার ম্যাট্রিক্সে আমরা এনটা ফিচারকে ইনক্লুড করতে পারি, বা x দ্বারা আমরা এনটা ফিচারকে রিপ্রেজেন্ট করতে পারি, এবং w0 হচ্ছে আমাদের মডেলের বায়াস। এখন আমরা স্টাডি করব লস ফাংশন বা এরর ফাংশন। সো আমাদের ডেটা সেটে আমরা দেখলাম যে টেম্পারেচার এবং আইসক্রিম সেলের মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ এক্সিস্ট করে, এবং এই লিনিয়ার রিলেশনশিপকে আমরা একটা লিনিয়ার মডেল বা স্ট্রেট লাইন দ্বারা, স্ট্রেট লাইনটাকে আমরা বলতেছি লিনিয়ার মডেল। এই লিনিয়ার মডেলের মাধ্যমে এই রিলেশনশিপটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি। তো ট্রেনিং স্টেজে আমরা ধরা যাক যে আমাদের লিনিয়ার মডেল হিসেবে আমাদের স্ট্রেট লাইন যে মডেলটা আছে, স্ট্রেট লাইনের যে লিনিয়ার স্ট্রেট লাইনকে যে আমরা লিনিয়ার মডেল বলতেছি, সেই লিনিয়ার মডেলটাকে আমরা সিলেক্ট করলাম। এই লিনিয়ার মডেলে আমাদের দুইটা প্যারামিটার আছে, W0 and W1। সো আমরা যখন ট্রেনিং স্টার্ট করব, আমরা কিন্তু W0 and W1 এর ভ্যালু জানি না, তো আমরা র্যান্ডম ভ্যালু অ্যাসাইন করব। সো এই র্যান্ডম ভ্যালুর উপর বেস করে টেম্পারেচারের বিভিন্ন ভ্যালুর জন্য আমরা লেভেল প্রেডিক্ট করতে পারবো। সো ফর এক্সাম্পল, প্রথম যে ভ্যালুটা আছে টেম্পারেচারের ভ্যালু 80.6 এর জন্য আমরা র্যান্ডম ভ্যালুর উপর বেস করে আমরা লেভেলের ভ্যালু প্রেডিক্ট করব, এবং আমরা অরিজিনাল গ্রাউন্ড ট্রুথ ভ্যালু এবং প্রেডিক্টেড ভ্যালুর মধ্যে এরর ক্যালকুলেট করব, এবং আমরা শুধুমাত্র এররের ম্যাগনিটিউড নিয়ে কনসার্ন, আমরা সাইন নিয়ে আমরা সাইনকে আমরা ইগনোর করব। দ্যাট মিনস আমরা শুধুমাত্র এররের ম্যাগনিটিউডকে কনসিডার করতেছি। সো ধরা যাক যে ইটারেশন 1-এ আমরা বায়াস এবং ওয়েটের র্যান্ডম ভ্যালু হিসেবে অ্যাসাইন করলাম W1 প্রাইম অ্যান্ড W0 প্রাইম, এবং এই র্যান্ডম ভ্যালুর উপর বেস করে টেম্পারেচারের বিভিন্ন ভ্যালুর জন্য বা সবগুলো টেম্পারেচারের স্যাম্পলের জন্য আমরা YP বা লেভেলের ভ্যালু প্রেডিক্ট করতে পারবো বা ক্যালকুলেট করতে পারবো। সো ইটারেশন 1-এ আমরা যে মডেলটা পাচ্ছি, ধরা যাক যে সেই মডেলটা এই ডিরেকশনে যাচ্ছে। সো এখন আমাদের টাস্ক হচ্ছে এই প্রেডিক্টেড ভ্যালুর সাথে অরিজিনাল যে গ্রাউন্ড ট্রুথ ভ্যালু আছে, সেই গ্রাউন্ড ট্রুথ ভ্যালুর মধ্যে এরর ক্যালকুলেট করা। সো আমরা যদি এরর ক্যালকুলেট করি, তাহলে আমরা দেখবো যে এরর অনেক বেশি। সো আমাদের এইম হচ্ছে এররকে মিনিমাইজ করা। সো আমরা এরর মিনিমাইজ করার জন্য ওয়েট এবং বায়াসের ভ্যালুকে আপডেট করব বা চেঞ্জ করব। সো ইটারেশন 2-তে ধরা যাক যে আমরা বায়াস এবং ওয়েটের ভ্যালুকে আপডেট করে করলাম হচ্ছে W1 ডাবল প্রাইম অ্যান্ড W0 ডাবল প্রাইম। তো এই আপডেটেড বায়াস এবং ওয়েট ভ্যালুর উপর বেস করে আমরা এগেইন আমাদের মডেল কনস্ট্রাক্ট করব, এবং আমরা ধরি যে আমাদের ইটারেশন 2-তে যে মডেল পাইছি সেই মডেলটা এই ডিরেকশনে যাচ্ছে, এবং এখন আমাদের টাস্ক হচ্ছে এগেইন এরর ক্যালকুলেট করা। সো আমরা যদি এরর ক্যালকুলেট করি, তাহলে আমরা দেখবো যে ইটারেশন 1-এর থেকে এরর মিনিমাইজ হয়েছে, কিন্তু দেয়ার আর ফার্দার স্কোপ টু মিনিমাইজ দ্য এরর। সো ইটারেশন 3-তে আমরা এগেইন বায়াস এবং ওয়েটের ভ্যালুকে আপডেট করব। আপডেট করে আমরা ধরা যাক করলাম হচ্ছে W1 ট্রিপল প্রাইম অ্যান্ড W0 ট্রিপল প্রাইম। সো এই আপডেটেড মডেল প্যারামিটার্স এর উপর বেস করে ইটারেশন 3-তে আমরা যে মডেল পাচ্ছি, সেই মডেল আমরা অ্যাজিউম করতেছি যে এই ডিরেকশনে যাইতেছে, এবং এগেইন আমরা এরর ক্যালকুলেট করব, এবং আমরা অ্যাজিউম করা যাক যে ইটারেশন 3-তে আমরা যে মডেলের এরর পাচ্ছি, এই এরর হচ্ছে ইটারেশন 1 এবং 2 এর থেকে অনেক কম। সো যেহেতু হচ্ছে এরর ইটারেশন 3-তে এরর হচ্ছে অনেক কম বা মিনিমাম,
আমরা অ্যাজিউম করতেছি, সো আমাদের ফাইনাল মডেল হবে ইটারেশন 3 এর যে মডেল সেটা হবে আমাদের ফাইনাল মডেল। সো এভাবে ট্রেনিং স্টেজে আমরা এরর মিনিমাইজেশনের মাধ্যমে এবং মডেলের প্যারামিটার আপডেটিং এর মাধ্যমে আমরা অপটিমাল মডেল কনস্ট্রাক্ট করতে পারি, যেটা ফিচার এবং লেভেলের মধ্যে অ্যাকুরেট রিলেশনশিপ বা প্যাটার্ন কে রিপ্রেজেন্ট করবে। তো রিগ্রেশন অ্যানালাইসিসে বা রিগ্রেশন মডেলিং এর কেসে মোস্ট পপুলার যে লস ফাংশন বা এরর ফাংশন আমরা ইউজ করে থাকি সেটাকে আমরা বলি মিন স্কোয়ার্ড এরর লস ফাংশন। সো মিন স্কোয়ার্ড এরর লস ফাংশনের ইকুয়েশনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে প্রেডিক্টেড ভ্যালু ওয়াইপিআই, দ্যাট মিনস প্রত্যেকটা স্যাম্পলের জন্য যে প্রেডিক্টেড ভ্যালু আছে সেই প্রত্যেকটা স্যাম্পলের প্রেডিক্টেড ভ্যালুর সাথে প্রত্যেকটা স্যাম্পলের গ্রাউন্ড ট্রুথ ভ্যালুর আমরা এরর বা ডিফারেন্স ক্যালকুলেট করি, এবং আমরা এটার স্কোয়ার নিচ্ছি কারণ আমরা সাইন নিয়ে কনসার্ন না, আমরা শুধুমাত্র ম্যাগনিটিউড কে কনসিডার করি লস ক্যালকুলেশনের সময়, এবং দেন আমরা এটার মিন ভ্যালু ক্যালকুলেট করি। সো এই লস ফাংশনটাকে আমরা বলি মিন স্কোয়ার্ড এরর লস ফাংশন। সো এটা দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার লস ফাংশন উই ইউজ ইন রিগ্রেশন অ্যানালাইসিস বা রিগ্রেশন মডেলিং। সো ইন দ্য নেক্সট ভিডিও আমরা ডিসকাস করব বা শিখবো কিভাবে মডেলের প্যারামিটার গুলো এরর মিনিমাইজেশনের থ্রুতে আমরা আপডেট করতে পারি, যে টেকনিকটাকে আমরা বলি গ্রেডিয়েন্ট ডিসেন্ট। So stay tuned for the next video and thank you for watching this video.